ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ আর্টস। আমি নিয়ে এসেছি নতুন একটা রান্না। নতুন না, অনেকেই হয়তো জানে, আবার অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য নতুন। আজকে আমি নিয়ে এসেছি ডিম দিয়ে মুসুর ডালের একটা রান্না। এটা খেতে কিন্তু প্রচণ্ড স্বাদের হয়। যারা খেয়েছে তারা অবশ্যই জানে স্বাদটা কেমন। যারা খাননি তাদের জন্য এই রেসিপিটা বিশেষ করে। তাহলে আজকে আমরা চলুন স্টার্ট করা যাক এই রেসিপিটা। প্রথমে আমি মুসুর ডালটাকে ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। এতে কি হবে, মুসুর ডালের মধ্যে একটা সাদা সাদা নোংরা থাকে, যেটার জন্য নাকি শরীরের অনেক ক্ষতি হয়। ওই জন্য ডাল যখনই খাবেন ডাল ভালো করে ধুয়ে নেবেন। ওই জন্য আমি মুসুর ডালটা ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন ডালটা কত পরিষ্কার হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি 2টো ডিম, আদা রসুন পেঁয়াজ। আমি তেলে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, এবার আমি দেব রসুন বাটা, এবার আমি সামান্য এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এবার মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মশলাটা একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে আরও গুঁড়ো মশলা। যেমন ধরুন এখন আমি দিচ্ছি হচ্ছে নুন দেব, নুন দিয়ে তারপরে এবার দেব আমি হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি। এবার দেব আমি শুকনো লঙ্কা। যারা শুকনো লঙ্কা খান না তারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিলে গন্ধটা খুব দারুণ আসে। এবার এই মশলাটাকে সামান্য একটু কষিয়ে নেব। এবার আমি কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। জল দিয়ে দিয়ে একটু একটু করে কষিয়ে নিলে দেখবেন মশলাটার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি এতে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, এতে করে স্বাদটা আর একটু ভালো আসে। যারা চিনি দিতে চান না তারা স্কিপ করে যাবেন। এবার আমি এর মধ্যে 2টো ডিম ফেটে দিয়ে দেবো। এবার ডিমগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। অনেকেই ভাবছেন এটা আবার কেমন রান্না, নাও ভালো হতে পারে, কিন্তু বিশ্বাস করুন একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি বলছি যদি ভালো না লাগে তাহলে আপনি এসে আমাকে আবার কমেন্ট করে দিয়ে বলে যাবেন যে ভালো হয়নি, কিন্তু আমি বলছি একবার ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো হয়। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেবো। মুসুর ডালটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আরও 2টো জিনিস অ্যাড করলে আরও একটু টেস্ট হতো, আমার ঘরে ছিল না বলে আমি দেইনি। এটা আমি লাস্টে বলবো কী জিনিস। এখন আমি এই মশলাটা দিয়ে ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ রেখে দেব। এবার তারপরে আমি আবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, বেশি জল দেওয়ার দরকার নেই, খুব মানে মোটামুটি একটু নর্মাল গা মাখা মাখা জল দিলেই হবে, কারণ বেশি জল দিলে জিনিসটা ভালো হবে না খেতে। এটা খেতে প্রচণ্ড দারুণ হয়। দেখুন ডালটাও সিদ্ধ হয়ে এসেছে। আপনি এটা ভাতের সাথে কিংবা রুটির সাথেও খেতে পারেন, প্রচণ্ড স্বাদের হয়। এটার সাথে আপনার ছোলার ডালও হার মেনে যাবে যদি আপনি এইভাবে মুসুর ডালের সাথে ডিম দিয়ে করেন। দেখুন আমার ডালটা প্রায় হয়ে এসেছে, ডাল আমার রেডি। এর মধ্যে যদি যেই 2টো ইনগ্রিডিয়েন্টসের কথা বললাম আমি, সেই দুটো যদি থাকতো তাহলে দিলে আর একটু টেস্ট ছিল। আমার ঘরে ছিল না তাই আমি দিইনি। আপনারা এর মধ্যে একটু সামান্য গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে দেবেন, দেখবেন স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।